আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ ঘিরে নতুন করে আলোচনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের একটি সিদ্ধান্ত অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত সুরক্ষা চুক্তিতে বাংলাদেশ লাগোয়া এলাকায় বিএসএফ এর জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু। এতে নিজের প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক, আর বাংলাদেশের জনগণ এটিকে ভয় পায় না। এরপর জানাবো, জোট নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে লড়বে জামাত ইসলাম। আর জোটের সঙ্গে নয়, এবার 11 দলীয় জোট ভেঙে দিয়ে নতুন করে নিজেরাই স্থানীয় পর্যায়ে নির্বাচনে লড়াই করবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আর জামাত ইসলামের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম, শুভকামনা জানালেন ডক্টর ইউনূস। বিয়ের দাওয়াত দিয়েছেন সাদিক কায়েম। তিনি চলতি মাসেই বিয়ে করছেন বলে জানিয়েছেন খোদ সাদিক কায়েম নিজে। এই ঘটনায় তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত দিয়েছেন। আজ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি দাওয়াতের চিঠি দেন এবং তার সঙ্গে অনেক কথা হয়েছে সাদিক কায়েমের, এবং এসব বিষয়গুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে বিএনপির 2276 নেতাকর্মী গুম খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ। বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের 2276 নেতাকর্মীকে অপহরণের পর গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় আবেদন করেছে দলটি। আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদ সালাউদ্দিন খান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক। এবারে জানাবো, আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস। মালয়েশিয়ায় চিকিৎসাধীন শেষে বাংলাদেশে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তবে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে 2 পুলিশ সহ নিহত 7। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত 7 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন পুলিশ সদস্য রয়েছে। আজ প্রদেশের লাক্কি মারোয়াত জেলায় সেরা এবং নওরং এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবরদার ডনের। এতে আরও 23 জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যাদের বন্ধু নেই তারাও কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার বন্ধু আছে কিনা। এবারে বিস্তারিত। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক, জানালো নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেকেই। তারা জানিয়েছে যে সীমান্তে তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, কাঁটাতারের জন্য জমি বরাদ্দ, বিভেদের দেয়াল নির্মাণে সাম্প্রতিক উদ্যোগ শুধু 2 দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। সীমান্ত কখনো কেবল মানচিত্রের রেখা নয়, এটি মানুষের জীবন, মানবাধিকার, পারিবারিক বন্ধন, অর্থনৈতিক বাস্তবতা ও ইতিহাসের বিভিন্ন বিষয় তুলে ধরে। আমরা বাঙালি জাতি হিসেবে বলতে চাই যে তারা যে কাজটি করল সেটি কখনোই কোনো ভালো কাজ হতে পারে না বলে জানান তিনি এও জানিয়েছেন যে তারা যে বিষয়গুলো আমাদের সঙ্গে করছে, যে আমাদের সঙ্গে যে
অত্যাচারগুলো করছে তার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে বিচার দেই। তারা বড় রাষ্ট্রবিদায় আমাদের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে সেগুলো কখনোই মেনে নেবার নয় বলে জানান তিনি। তিনি আরও জানান, আমি বলতে চাই আমাদের সবাইকে এইসব বিষয়গুলোর জন্য ভারতকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে জানান তিনি। তিনি এও জানান, আমি সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে ভারতের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে গিয়ে তারপর সবকিছু সুন্দরভাবে গড়ে তুলুন। ভারত যদি আমাদের বিরুদ্ধে এমন সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যায় সেটি ভবিষ্যতের জন্য আমাদেরকে আরও ভয়াবহ সমস্যার মুখে পড়তে হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে ভারতের এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে ফিরতে হবে। তাই আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। জোট নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে লড়বে জামাত ইসলাম। জোটগত নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামাত ইসলাম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এমনকি জোটের প্রত্যেক দলকে আলাদাভাবে প্রার্থী দিতেও উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেলিমউদ্দিন এসব তথ্য জানিয়েছেন। ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে স্থানীয় নির্বাচনে জোটের রাজনীতি করা হবে না, প্রত্যেক দলকে উৎসাহিত করা হবে যাতে সকলে নিজের দল মজবুত করতে পারে। প্রসঙ্গত মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্থানীয় নির্বাচনে জোটের সমঝোতা বা ঐক্যের বিষয়ে আলোচনা হয়নি। প্রত্যেক দল তাদের নিজস্ব গতিতেই প্রার্থী যাচাই বাছাই অব্যাহত রেখেছে। যদিও আমরা বলতে চাই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তারপর আমরা বলছি এই বিষয়গুলো অবশ্যই তাদেরকে মেনে নিতে হবে। তারা যদি এই কার্যক্রমগুলো এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটি আমাদের সবার জন্য আরও ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে বলে জানান তিনি। তিনি এও জানিয়েছেন যে আমাদের সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি কেউ মনে করে যে এটি আমাদের সবার জন্য এভাবে চলবে, আমরা বলবো আপনারা ভুল করেছেন। আপনারা যদি এভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান সেটি আমাদের সবার জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং আপনারা আপনাদের এই জায়গা থেকে এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার চেষ্টা করুন। যদি সেটি না করতে পারেন তাহলে এটি ভবিষ্যতে আমাদের সবাইকেই খুবই খারাপের দিকে নিয়ে যেতে পারে বলে জানান তিনি। তাই তিনি সবাইকে নিয়ে নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন এটা অবশ্যই করা উচিত। বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম, শুভকামনা জানালেন ডক্টর ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি নিজের বিয়ের দাওয়াত দিলেন। ডক্টর ইউনূস তার নতুন জীবনের শুভকামনা জানান। বিষয়টি নিশ্চিত করেছে সাদিক কায়েম। সাদিক কায়েম তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আমার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কথা হয়েছে, দেখা হয়েছে বলে জানান তিনি। তিনি এও জানান যে আমি তার সঙ্গে দেখা করেছি, কথা বলেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা একে অপরে কথাবার্তা বলেছি বলে জানান তিনি। তিনি এও জানান আমরা সুন্দর করে সব পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান ডাকসুভিপি সাদিক কায়েম। তিনি বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমার দাম্পত্য জীবনে দোয়া করেছেন এবং তিনি এও জানিয়েছেন যে সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার বিয়েতে আপনারা সবাই আমন্ত্রিত। উল্লেখ্য ডাকসুভিপি সাদিক কায়েম তিনি যখন থেকেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর জন্য আসলে সবকিছু হচ্ছে এবং তিনি একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বিয়ে করতে চলেছেন। তার বিয়ের বিষয়টি সামনে আসতেই গণমাধ্যম সহ বিভিন্ন জায়গা থেকে সবাই আনন্দে আত্মহারা। বিএনপির ২,২৭৬ নেতাকর্মী গুম খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ। বিএনপির অঙ্গ সংগঠনের ২,২৭৬ নেতাকর্মীকে অপহরণের পর গুম খুন ও ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বিষয়গুলো অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে এবং পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা
চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে। আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। এছাড়া আরও বলা হয়েছে এই পরিস্থিতিতে আসলে সবাইকে একসঙ্গে নিয়ে সুন্দর করে আরও একটি ভালো বাংলাদেশ তারা গড়ে তুলতে চায়, সেজন্য তারা কাজ করছে। বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমান সময় ইতিহাসের সবথেকে ভালো অবস্থানে থাকলেও এর আগে ফ্যাসিস্টের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর যেভাবে হত্যাকাণ্ড, গুম খুন সহ নানাবিধ অন্যায় আচরণ করা হয়েছে, এটি সবার জন্য খুবই ভয়ানক আকার ধারণ করেছিল বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে এই কার্যক্রমগুলো চালাচ্ছে, এর জন্য আসলে সবকিছু খুবই খারাপ আকার ধারণ করছে। পুরো পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদাররা